প্রভু তুমি ত্রাতা মুক্তিদাতা, তোমাকে যিশু আমি চাই। প্রভু তুমি ত্রাতা মুক্তিদাতা, তোমাকে যিশু আমি চাই। আধারে প্রভাতে তুমি থাকো সাথে, তোমাকে যিশু আমি চাই। প্রভু তুমি ত্রাতা মুক্তিদাতা, তোমাকে যিশু আমি চাই। প্রভু তোমার বাক্য আমার চিত্তে ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, সরি, আশা করি সবাই ভালো আছেন। আজ কর্মব্যস্ততার প্রথম দিন, সোমবার এবং মার্চ মাসের শেষ দিন, 31 তারিখ, তাই না? আগামীকাল আমরা নতুন মাসে পদার্পণ করবো। তো পিতা ঈশ্বর ধন্যবাদ করি, বছরের 3টা মাস তিনি আমাদের খুব সুন্দরভাবে কাটাতে সাহায্য করছেন। আজকে শাস্ত্র পাঠে আসি। পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 14, 15 এবং 27 পদ। তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞানুসারে নামিয়া গিয়া 7 বার জর্দনে ডুব দিলেন, তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তাহার নূতন মাংস হইল ও তিনি শুচি হইলেন। পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারিলাম সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই, কেবল ইসরায়েলের মধ্যে আছেন। অতএব বিনয় করে আপনার দাসের কাছে এই উপহার গ্রহণ করুন। 27 পদ। অতএব নামানের কুষ্ঠ রোগ তোমাতে ও তোমার বংশে চিরকাল লাগিয়া থাকিবে, তাহাতে গেহসী হিমের ন্যায় শ্বেত কুষ্ঠগ্রস্ত হইয়া তাহার সম্মুখ হইতে প্রস্থান করিল। আর ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই যে আমরা পাঠ করলাম, এই পাঠের প্রথম অংশে কি দেখি, একজন কুষ্ঠরোগী সুস্থতা লাভ করলেন। কে সেই ব্যক্তি? তিনি হলেন নামান, অরাম রাজের সেনাপতি। সেই অরাম রাজের সেনাপতি অনেক দক্ষতার সঙ্গে ইসরায়েলকে পরাজিত করেছিলেন, আর তখন তারা একটি মেয়েকে ধরে এনেছিলেন, যে মেয়েটি নামানের স্ত্রীর পরিচারিকা হয়ে ঘরে কাজ করত। সেই মেয়েটি কোনোভাবে জানতে পারলো যে তার প্রভুর কুষ্ঠরোগ আছে। তখন সে প্রভু পত্নীকে বললো যে আমার প্রভু যদি আমাদের দেশে সেই ইসরায়েলে যেতেন, তাহলে তিনি তার এই রোগ থেকে শুচি হতে পারতেন। এই কথা নামান গিয়ে অরাম রাজকে বললো। তারপর অরাম রাজ বললেন যে ঠিক আছে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেখানে যাও, লোকজন নিয়ে উপহার নিয়ে যাও। নামান তাই করলেন, গেলেন। রাজা সেই চিঠি পড়ে অবাক হলেন যে এই ক্ষমতা তো আমার নেই, এটা হচ্ছে তার প্ল্যান। আবার কোনো সূত্র খুঁজছে মনে হয় আমাদের সঙ্গে যুদ্ধ করার। সমস্ত কথা শুনে তার খুব খারাপ লাগলো। সে আবার যুদ্ধ হবে, আবার অনেক ঝামেলা হবে। তাই তিনি রাগে দুঃখে তার কাপড় ছিঁড়লেন। আর এই কথা ঈশ্বরের লোক ইসরায়েলের যিনি ইলিশাই ভগবতী ছিলেন তিনি শুনলেন। তখন তিনি রাজার কাছে এই মেসেজ পাঠালেন যে আপনি আমার কাছে পাঠিয়ে দিন। তখন রাজা তাই করলেন, পাঠিয়ে দিলেন। আর ইলিশাই বললেন যে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, জর্দনে গিয়ে স্নান করুন, তাহলে আপনি শুচি হবেন, 7 বার ডুব দিতে হবে সেখানে। তো নামান শুনে ভীষণ রাগ হলেন যে আমি একজন সেনাপতি, এক দুধ পাঠিয়ে আমাকে এটা বলে দিল, আর নিজে বেরোলো না, আমাকে স্পর্শ করলো না, কিছুই করলো না, আমার জন্য প্রার্থনা করলো না। আমি আশা করেছিলাম ঈশ্বরের লোক, ঈশ্বরকে হয়তো ডাকবে, আমার গায়ে হাত রেখে প্রার্থনা করবেন, কিছুই করলেন না। দূর, আমাদের দম্মেশকে অবানা নদী আছে, ও পরপর নদী, ওগুলো কি এই জর্দানের থেকে কিছু কম? ওখানে স্নান করলে হতো না? বলে তিনি রাগ করে চলে যাচ্ছেন। তখন তার দাসরা বললেন যে ঠিক আছে পিতা, উনি তো একটা সহজ কাজ দিয়েছেন, আপনি করেই দেখুন না, জর্দানের পাশ দিয়েই তো আমরা যাচ্ছি, কোনো কঠিন কাজ বললেই তো আপনি করতেন।
তা অনেক সময় হয় না, আমরা চিন্তা করি যে দেখি আমার ছোটরা বলছে হলে হতেও পারে, এই ভেবে নামান হয়তো ডুব দিতে শুরু করলেন। 7 বার ডুব দেওয়ার পর কি হচ্ছে এখানে আমরা দেখি, তার নূতন মাংস হলো, বালকের মতো তার শরীর হলো, তিনি সুস্থ হলেন। তখন তিনি আবার তার দলবল নিয়ে কোথায় গেলেন? সেই ঈশ্বরের লোকের কাছে, ইলিশায় ভগবানের কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন যে আমি এখন জানলাম যে সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নয়, ঈশ্বর কেবল কোথায় আছে? ইসরায়েলে। তাই অনুরোধ করছি আপনার দাসের কাছে এই উপহারগুলো গ্রহণ করুন। কিন্তু সেগুলো কি গ্রহণ করলেন? সেগুলো ইলিশা গ্রহণ করলেন না। আর একটা কথা বলেছিলেন, যেটা ইলিশা ভগবানের সামনে দাঁড়িয়ে, যে কি নাম, নামান। সেই নামান সুস্থতা পাওয়ার পর তিনি কি বললেন, যে জীবন্ত সদাপ্রভুর দিব্য, এখন থেকে শুধু তারই আরাধনা করব, আর কারোর সেবা আরাধনা, কারোর সেবা আমি করব না। এটা তিনি প্রতিজ্ঞা করলেন। সেই নামান কার কাছে? ইলিশাই ভগবানের সামনে, ঈশ্বরের কাছে। এটাই তার প্রতিজ্ঞা। কেন? কেননা তিনি যে সুস্থতা পেলেন, তাই না? তার উপহার তো তারপর ইলিশাই গ্রহণ করলেন না, বললেন ঠিক আছে ফিরে যান বাড়িতে, গ্রহণ করলেন না। কিন্তু ইলিশাই ভগবানের যে ভৃত্য বা চাকর ছিল, গৃহসী, গৃহসী ভাবলো ঈশা প্রভু যে কি কাণ্ড করলো, কিছুই নিল না, এত কিছু নিয়ে এসেছিল, যাই আমি ছুটে যাই তার কাছ থেকে অল্প অল্প করে কিছু নিয়ে নেবো বলে তিনি তার ওই রথ ঘোড়া এগুলো নিয়ে তিনি যাচ্ছেন, তার পিছিয়ে পিছিয়ে ছুটলো। তো তাকে ছুটতে দেখে নামান রথ থেকে নামলেন আর জিজ্ঞেস করলেন কি ব্যাপার? গৃহসী বললো আর জিজ্ঞেস করলেন খুব সবকিছু ভালো তো, মঙ্গল তো, অর্থাৎ ভালো তো? গৃহসী বললো হ্যাঁ ভালো। তো দুজন শিষ্য ভগবানে এসছেন, তাদেরকে দেওয়ার জন্য কিছু চাইলো, সে বস্ত্র চাইলো, তার রৌপ্য চাইলো, ইত্যাদি ইত্যাদি। তো এক জোড়া বস্ত্র চাইলো, বললো না না তুমি সব বেশ করে নিয়ে যাও। হ্যাঁ, 2 জোড়া বস্ত্র, তারপরে রৌপ্য অলঙ্কার ইত্যাদি ইত্যাদি দিয়ে তার চাকরদেরকে দিয়ে পাঠালেন গৃহসীর সাথে। গৃহসী কি করলো, পাহাড়ে একটা জায়গায় ঘরের মধ্যে লুকিয়ে রেখে তারপর সে তার প্রভুর সামনে অর্থাৎ ইলিশায়ের সামনে উপস্থিত হলো। তো ইলিশায় বললেন তুমি কোথায় গেছিলে? তো বললো, গৃহসী বললো যে না না কোথাও যায়নি, এখানেই ছিলাম। এই সে আবার মিথ্যে কথা বললো। এক তো তার লোভ হলো, লোভের দ্বারা সে পাপ করলো, তারপর তার প্রভুর কাছে এসে সে মিথ্যে কথা বললো। কিন্তু ঈশ্বরের লোক ইলিশায়, যিনি এত কঠিন রোগ থেকে সুস্থতা দান করতে পারলেন ঈশ্বরের নামে, সেই বিদেশি সেনাপতিকে তিনি কি এটা বুঝতে পারবেন না যে তার চাকর কোথা থেকে এলো? তার কাছে তো ঐশ্বরিক শক্তি রয়েছে, তাই না? ঈশ্বরের আত্মা ইলিশার মধ্যে বিরাজ করছে। তো বুঝতে পারলেন তিনি মিথ্যে কথা। তখন তিনি বললেন ঠিক আছে, তুমি যা করেছো এটা তো খুবই খারাপ কাজ করেছো, এটা কি উপহার গ্রহণের সময়? সবকিছুর একটা সময় থাকে। উনি হয়তো বলেছেন যে তুমি দেখলে না যে আমি নিলাম না, আর তুমি লোভ করে ছুটে গেলে। তো যাই হোক, তখন তিনি বললেন যে এই যে নামানের যে রোগ হয়েছিল সেটা তোমার বংশে, তোমার মধ্যে এটা প্রতিফলিত হবে, একদম দেখা যাবে, এখন থাকবে তোমার গায়ে, সেটা হয়ে যাবে। আর তখনই কি হলো, গেহসী হিমের মতো শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে গেলেন। তার সাদা যে শ্বেতরোগ বলে অনেকে, সেটা হয়ে গেল। তখনই তিনি কি করলেন, সেই তার প্রভু এলিশায়ের কাছ থেকে তিনি চলে গেলেন। আর কি হলো, অর্থাৎ সেই লোভ থেকে পাপ করলো, সেই একটা পাপ হলো লোভ, দ্বিতীয় পাপ হলো মিথ্যে কথা, সব কিছুর জন্য সে পরিপূর্ণভাবে পাপে পতিত হয়ে গেল, সম্পূর্ণভাবে। আর তখন পাপের ভারে সে কি আর তার প্রভুর সামনে দাঁড়াতে পারবে? পারল না। তাই সে চলে গেল প্রভুকে ছেড়ে, তাই না? তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কি শিখি, যে ঈশ্বর যে অনেক আশ্চর্য কাজ করতে পারে তা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এই জন্যই তো এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে পবিত্র শাস্ত্রে, তাই না? তাই বিশ্বাস করে যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আজও আমরা আমাদের সেই রোগ থেকে সুস্থতা পেতে পারি। তার জন্য ঈশ্বরের উপর যেন আমরা বিশ্বাস করি, প্রার্থনা করি। যদি একা না পাচ্ছি তো মণ্ডলীগতভাবে করি, পরিবারগতভাবে করি, তাই না? ঈশ্বর ভক্তের কাছে জানাই। আমরা যদি সবাই মিলে, আমি
কোনো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, কোনো রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, কোনো সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করি, তাহলে পরম পিতা নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাকে সেই পাপ থেকে সূচি করবেন, রোগ থেকে সুস্থতা দেবেন, তাই না? দেখুন দেখুন, এই যে না মানুষ শুধু কি বাইরে সুস্থ হলেন, তিনি কিন্তু অন্তরেও সুস্থ হলেন। দেখুন তিনি কি করলেন বলুন তো, যখন তিনি সুস্থ হলেন, তার নিজের দিকে দেখলেন যে তিনি বাচ্চাদের মতো হয়েছে, তার শরীর এত সুস্থ হয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন, তখন তিনি কি প্রতিজ্ঞা করে গেলেন ইলিশা ভগবানের সামনে, যে এখন থেকে তিনি আর অন্য কারোর কাছে মাথা নোয়াবেন না, কারোর কাছে তিনি আরাধনা করবেন না, শুধু ঈশ্বরের, ইসরায়েলের ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করবেন। তিনি বিশ্বাস করলেন যে কি পৃথিবীর আর কোথাও ঈশ্বর নেই, শুধু ইসরায়েলে আছে। এই যে তিনি আশ্চর্য কাজ দেখে বিশ্বাস করলেন, আমরা তো শুনলাম, তাই না? আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি নাকি? নিশ্চয়ই পারি। আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি, আমরা যদি ঈশ্বরে নির্ভর করি, রোগ থেকে মুক্তি পেতে পারি, পাপ থেকে মুক্তি পেতে পারি, প্রভু যিশুর পবিত্র রক্তে শুচি হতে পারি, আমাদের অন্তর বাহির সমস্ত কিছু পবিত্র হতে পারে। কিন্তু সেই গেহসী ঈশ্বরের লোকের সঙ্গে থাকতো, তা সে মনে হয় এগুলো কিছুই শুনতো না, সে শুধু তার ওই গৃহ কাজই করতো, আর ঈশ্বরের লোকের কথাও শুনতো না। তাই তার মধ্যে লোভ, লোভ যে জিনিসটা, সেটা কিন্তু বিস্তার লাভ করেছিল। লোভের পরে সে পাপ করলো, আর একটা পাপ কি করলো, মিথ্যে কথা বললো, সে দুটো পাপ করলো, তাই না? লোভ করলো, সেই উপহারগুলো গ্রহণ করেনি তার প্রভু, সেটা লোভে পড়ে ছুটে গেল, গ্রহণ করলো, হ্যাঁ, সেটাকে আবার লুকিয়ে রাখলো, প্রভুর সামনেও আনলো না। তারপর তার প্রভু যখন বললেন, সে মিথ্যে কথা বললো, তাহলে সেই যে পাপ, সেই যে রোগ, সেটা তার উপরে চলে এলো। তাই বন্ধুরা, আমরা যেন লোভ না করি, যেন পাপ না করি, তাহলেই হবে সেই পাপের আমাদের পতন, তাই না? গেহসীর যেমন পতন হলো, সে তার পথ থেকেও সরে গেল, আর সে এবং তার সেই পাপের জন্য তার বংশ অভিশাপ প্রাপ্ত হলো, সেই যে পাপে তারাও জড়িয়ে পড়লো। তো আজকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের শক্তি দেন, আমরা যেন সারা সপ্তাহ সতর্কভাবে চলতে পারি, ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করে তাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানিয়ে শুধু তার স্তব স্তুতি প্রশংসাই করি, তার গৌরব বৃদ্ধি করি, আর কোনো কিছু না করি, যা এবং আমরা যেন লোভ থেকেও দূরে থাকি, যেন মিথ্যে কথা না বলি, আর যেন আমরা পাপে জড়িয়ে না করি নতুন করে, বরং প্রভু যিশু মূল্যবান রক্ত যা ঝরিয়েছেন আমাদের পাপের জন্য, তার দ্বারা সূচি লাভ করতে পারি। এপ্রিল মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবছর প্রভু যিশুর সে পবিত্র পূর্ণ মৃত্যু দিবসটা এপ্রিল মাসে আমরা পাবো। আমরা যেন সবসময় ধ্যানে জ্ঞানে প্রভুকে উপলব্ধি করি, প্রভুর আরাধনা করি। তার জন্য চলুন আজকে আমরা শক্তি চেয়ে ঈশ্বরের কাছে চলুন প্রার্থনা করি। ধন্যবাদ 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 পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত মহিমান্বিত হও লর্ড, তোমার জয় জয়কার হোক। তুমি মহান প্রভু, তুমি অসীম, তোমার কোনো শেষ হয় না দয়া প্রভু। কিন্তু আমাদেরকে পাপ থেকে সরে যেতে হবে প্রভু গো, লোভকে জয় করতে হবে, মিথ্যে কথা বলার অভ্যাস ছাড়তে হবে প্রভু। তুমি আমাদের যেভাবে চলতে বলেছো সেভাবে চলতে হবে, এবং সমস্ত পাপ থেকে যদি আমরা সরে যাই, আর আমরা যদি তোমার বাধ্য হই, তাহলে আমাদের নতুন জন্ম হতে পারে প্রভু, বালকের মতো আমাদের শরীর হতে পারে, সেই শিশুর মতো হৃদয় হতে পারে, যেখানে তুমি বিরাজ করতে পারো প্রভু। তুমি আমাদের সমস্ত পাপ ধুয়ে দাও তোমার মূল্যবান রক্ত ধারা আরো একবার, এবং আমাদের হৃদয়কে নতুন করে দাও প্রভু। আমাদের শরীরকে সেই বালকের মতো করে দাও, আমাদের শরীর মন সমস্ত কিছু যেন তোমারই দ্বারা সূচি পবিত্র হয় প্রভু, যেন তোমার আজ্ঞা পালনকারী, তোমার প্রশংসা গৌরব বহনকারী, তোমার বিশ্বাসী ভক্তের জন্য প্রার্থনাকারী আমরা হতে পারি প্রভু। আমরা যেন ব্যক্তিগতভাবে, পরিবারগতভাবে, মণ্ডলীগতভাবে তোমার আরাধনা করতে পারি, তার জন্য তুমি প্রস্তুত করো প্রভু। যতজন শ্রোতা বন্ধু এই বাক্য শুনবে, তুমি তাদের সবাইকে আশীর্বাদ করো প্রভু, তুমি সবাইকে বিশেষ শক্তিতে পরিপূর্ণ করো, তোমার সেই মধুর নামে সবাইকে মধুর চিকিৎসা করে শান্তি প্রভু অনুরোধ করি। আর আজ পর্যন্ত
পর্যন্ত যা কিছু পাপ করেছি সমস্ত কিছু আরো একবার ক্ষমা করে দাও, এবং যেন বারবার আমরা পাপ না করি, পাপে পতিত না হই, সেই বিষয়ে তুমি আমাদের সচেতন করো প্রভু। তোমার কাছে অনুরোধ করি লর্ড। সমস্ত ভার তোমার উপরে দিই প্রভু। তুমি আমাদেরকে এই মুহূর্তে পর্যন্ত ভালো রেখেছো, তাই ধন্যবাদ দিই। আগামীকাল সেই পবিত্র মাসে আমরা পদার্পণ করবো প্রভু। তোমার সেই পবিত্র পূর্ণ মাস যেন আমরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে শুরু করতে পারি। সেই মাসের গুরুত্ব, তোমার সেই পূর্ণ দিনের গুরুত্ব যেন বুঝতে পারি। তুমি যে কত কষ্ট করেছো, তোমার মূল্যবান রক্ত ঝরিয়েছো, ক্রুশে প্রাণ দিয়েছো, তা যেন আমরা বুঝতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো ও দয়াময়। আমরা বিশ্বাস করি তুমি এই স্থানে আছো, আমাদের প্রার্থনা শুনেছো এবং আমাদের উত্তর দিয়েছো, সূচি করেছো, পাপ থেকে মুক্ত করেছো। ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে এই ছোট্ট প্রার্থনা, ধন্যবাদ ও ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, সহকারে ভালোবাসার মহান ঈশ্বর প্রেমময় প্রভু যীশু তোমার চরণে রাখি। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। ঈশ্বর সবাই মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদে ভরে দিন। প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন হোক, এই শুভকামনার সাথে আমার মেসেজের এখানে সমাপ্তি ঘোষণা করছি। হ্যাভ আ নাইস ডে।